আজ থেকে সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত পরিষেবা চালু হওয়ায় দক্ষিণ দিনাজপুর জুড়ে খুশির হাওয়া। সকাল থেকেই বালুরঘাট, গঙ্গারামপুর, কুশমন্ডি ও হিলিসহ জেলার বিভিন্ন রুটে সরকারি বাসে বহু মহিলাকে যাতায়াত করতে দেখা যায়। নতুন নিয়ম অনুযায়ী আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বা অন্য কোনো বৈধ পরিচয়পত্র দেখিয়ে মহিলারা জিরো ভ্যালু টিকিট সংগ্রহ করছেন। এর জন্য কোনো ভাড়া দিতে হচ্ছে না। এই উদ্যোগে খুশি সাধারণ যাত্রীরা। তাদের মতে প্রতিদিনের যাতায়াত খরচ কমে যাওয়ায় পরিবারের আর্থিক সাশ্রয় হবে। বিশেষ করে কর্মজীবী মহিলা ও ছাত্রীরা এই পরিষেবাকে স্বাগত জানিয়েছেন। প্রশাসনিক সূত্রে জানা গেছে, ভবিষ্যতে এই প্রকল্পের জন্য ডিজিটাল স্মার্ট কার্ড চালু করা হবে। তবে সেই ব্যবস্থা পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত বর্তমান বিকল্প পদ্ধতিতেই পরিষেবা চলবে। সারা রাজ্যের সঙ্গে দক্ষিণ দিনাজপুরেও এই নতুন পরিষেবা ঘিরে মহিলাদের মধ্যে উৎসাহ ও আনন্দ স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে। আমরা গঙ্গারামপুর থেকে আসলাম, স্টেট বাস ফ্রিতে আসলাম, খুব খুশি হয়েছি। আবার এখান থেকে যাব গঙ্গারামপুর ফ্রিতে, খালি শুধুমাত্র আধার কার্ড। আর কি ডকুমেন্ট লাগবে? হ্যাঁ, আর কি ডকুমেন্ট লাগবে? আর কোনো ডকুমেন্ট নাই, শুধু আধার কার্ড হলে হয়ে যাবে। কি হয়তো ভোটার কার্ড এই দিয়ে যে কোনো একটা আমরা ফ্রিতে এখন চলাফেরা করি। তো আপনারা খুব খুশি? হ্যাঁ, আমরা খুব খুশি হয়েছি, খুব খুশি। আচ্ছা, আমরা এখন মাংনা যাবো আর আসবো। স্টেট বাসে আমরা ফ্রিতে আসলাম, আমাদের একটা করে কাগজ দিয়েছে। কি কি ডকুমেন্ট লাগছে? একটা খালি আধার কার্ড আর ভোটার কার্ড লাগবে, যে কোনো একটা দেখালে। সরকারের কাছ থেকে খুব আমরা সাহায্য পেলাম, তাতে আমরা খুব খুশি। আপনার নাম? চন্দনা সরকার।